বর্ধমান ইউনিভার্সিটি ফোর্থ সেমিস্টার হিস্ট্রি মেজর বা মাইনর পেপারটির 2026-এর সাজেশন নিয়ে আলোচনা করছি এই ভিডিওতে। এবং এখানে সাজেশনের প্রতিটা প্রশ্নের উত্তরও তোমরা পেয়ে যাবে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি প্লেলিস্ট পাবে, তোমরা তার মধ্যে তোমাদের এই সাজেশনের সমস্ত কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবে। একটা একটা লেকচার ভিডিওর ভিতর দিয়ে তার অ্যান্সারগুলিও আমি তোমাদের সামনে তুলে ধরেছি এর আগে। তোমাদের এই সাজেশনের কোশ্চেনগুলো বাংলায় ইউটিউবে বা গুগলে লিখে সার্চ করলে আমার দেওয়া ভিডিও পেয়ে যাবে। যদি না পাও আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8327540655 নম্বরে হোয়াটসঅ্যাপ করলে আমি উত্তরের লিঙ্ক তোমাদেরকে পাঠিয়ে দেব। তোমাদের এই গ্র্যাজুয়েশন কোর্সে হিস্ট্রি সাবজেক্টটার যে সমস্ত সেমিস্টারগুলো রয়েছে, প্রতিটা সেমিস্টারে তার সাজেশন, তার কোশ্চেন অ্যান্সার সব কিছুই বিনামূল্যে পেয়ে যাবে তোমরা এই চ্যানেল থেকে। তোমরা অবশ্যই চ্যানেলকে ফলো রাখবে। আজকের আলোচনার বিষয়কে একবার দেখে নাও। বর্ধমান ইউনিভার্সিটি ফোর্থ সেমিস্টার হিস্ট্রি মেজর এবং মাইনর উভয়ের ক্ষেত্রেই এই সাজেশন 2025 নভেম্বর মাসে তোমাদের পরীক্ষা হবে ফোর্থ সেমিস্টারদের। এবং এখানে সুলতানি যুগের ইতিহাস তোমাদের রয়েছে। তা তোমাদের 3 ধরনের প্রশ্ন হবে, 2 নম্বর, 5 নম্বর এবং 10 নম্বর। তা 2 নম্বরের প্রশ্নের জন্য আমি একটি ভিডিওতে 2 নম্বরের শর্ট কোশ্চেনের অ্যান্সার দিয়েছি, তার লিঙ্ক তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। আর এখন যে 5 এবং 10 নম্বরের প্রশ্নগুলো আমি এখানে বলছি, এগুলোর ভিতর থেকে তোমরা সব কমন পাবে, পরীক্ষায় কমন পেয়ে যাবে। এবং এই সমস্ত প্রশ্নের উত্তর আমি চ্যানেলে দিয়ে দিয়েছি, ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। আর লিঙ্ক যদি না খুঁজে পাও তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কমেন্ট করবে বা হোয়াটসঅ্যাপে টেক্সট করবে, এই কমেন্ট সেকশনে, ভিডিওর কমেন্ট সেকশনেও কমেন্ট করতে পারো। তা দেখো এখানে 10 নম্বরের জন্য 10 নম্বরের প্রশ্নগুলো আগে বলছি, এগুলো তোমরা একবার দেখে বুঝে নাও। আমি আলোচনার শেষে অন স্ক্রিনে হাতে লিখে একবার তুলে ধরবো, সেই জায়গা থেকে তোমরা সাজেশনটা লিখে নেবে। এখন একবার বুঝে নাও কি কি প্রশ্ন আছে। তা আমি এখানে 9টা প্রশ্ন রেখেছি 10 নম্বরের জন্য। 9টা প্রশ্ন, এই 9টা করলে কমন আসবে, আরো একটা দুটো তোমরা বাইরে দেখতে পারো, কিন্তু এই 9টার মধ্যে কমন পেয়ে যাবে। ইকতা ব্যবস্থার বৈশিষ্ট্য ও বিবর্তন, মোহাম্মদ বিন তুগলকের সংস্কার, ফিরোজ শাহ তুগলকের জনহিতকর কার্যাবলী, আলাউদ্দিন খলজির সাম্রাজ্য বিস্তার নীতি, সুলতানি সাম্রাজ্যের পতনের কারণ, সুলতানি সাম্রাজ্যের ধর্মাশ্রয়ী প্রকৃতি, সুলতানি আমলে হিন্দু মুসলমান ঐক্য, বিদেশি পর্যটকদের বিবরণে বিজয়নগরের আর্থসামাজিক অবস্থা, এবং শেষ প্রশ্ন ভক্তি আন্দোলনের বৈশিষ্ট্য ও গুরুত্ব। এই 9টি প্রশ্ন, ইকতা ব্যবস্থা, মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক, আলাউদ্দিন খলজি, সুলতানি সাম্রাজ্যের পতন, সুলতানি সাম্রাজ্যের প্রকৃতি, হিন্দু মুসলিম ঐক্য, বিজয়নগরের বর্ণনা, ভক্তি আন্দোলন। পাশাপাশি তোমরা সুফি আন্দোলনও দেখতে পারো। এবং এখানে বাংলাদেশে ইলিয়াস শাহী বংশের অবদান, বাংলাদেশে হুসেন শাহী বংশের অবদান, এই দুটো প্রশ্ন তোমরা দেখতে পারো। এই দুটো থেকেও কিন্তু একটা প্রশ্ন পরীক্ষা আসবে। বাংলাদেশে ইলিয়াস শাহী বংশের রাজত্বকালে সমাজ সংস্কৃতি কেমন ছিল এবং হুসেন শাহী বংশের রাজত্বকালে সমাজ সংস্কৃতি কেমন ছিল, এই সব প্রশ্নের, এই যে দুটো এক্সট্রা বললাম, এই দুটো প্রশ্ন এবং এখানে 9টা প্রশ্ন, এই 11টা প্রশ্ন, এছাড়াও আরো একাধিক প্রশ্ন সুলতানি যুগের উপরে যে কোশ্চেনের অ্যান্সার তোমাদের দরকার হবে, তোমরা ইউটিউবে লিখে সার্চ করলে, বাংলায় লিখে সার্চ করলে আমার দেওয়া ভিডিও পেয়ে যাবে। আর এই ভিডিওর প্লেলিস্টে যে প্লেলিস্টটা তোমরা পাবে তার মধ্যে তোমাদের সাজেশন ছাড়াও আরো একাধিক প্রশ্নের উত্তর সেখানে দেওয়া আছে, তোমরা সেগুলো দেখে নিও। এরপরে দেখো রয়েছে মার্কস 5, সুলতানা রাজিয়া, কৃষ্ণদেব রায়ের কৃতিত্ব, চৈতন্যদেব, আলাউদ্দিন খলজির বাজারদর নিয়ন্ত্রণ, মাহমুদ গাওয়ান বলবনের রাজতান্ত্রিক আদর্শ, গিয়াসউদ্দিন তুগলক, আলাউদ্দিনের সময় মঙ্গল আক্রমণ এবং 40 চক্র। এখানেও 9টা প্রশ্ন রেখেছি, এইগুলোর মধ্যে তোমরা সব প্রশ্ন কমন পাবে। এবার আমি অন স্ক্রিনে টোটাল সাজেশনটা একবার তুলে ধরছি। বর্ধমান ইউনিভার্সিটি ফোর্থ সেমিস্টার হিস্ট্রি মেজর এবং মাইনর উভয়ের ক্ষেত্রেই সাজেশন 2025। দেখো প্রথমে 10 নম্বরের জন্য যেগুলো করবে, ইকতা ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 2 ফিরোজ শাহ তুগলকের জনহিতকর কার্যাবলী আলোচনা করো। 3 মোহাম্মদ বিন তুগলকের সংস্কারগুলির মূল্যায়ন করুন। 4 আলাউদ্দিন খলজির সাম্রাজ্য বিস্তার নীতি আলোচনা করুন। 5 দিল্লি সুলতানি সাম্রাজ্যের পতনের কারণগুলি আলোচনা করো। 6 সুলতানি রাষ্ট্রের প্রকৃতি কি ধর্মাশ্রয়ী ছিল। 7 ইলতুৎমিশকে দিল্লির সুলতানির প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় কেন। 8 সুলতানি আমলে হিন্দু মুসলিম ঐক্য কেমন ছিল। 9 বিদেশি পর্যটকদের দৃষ্টিতে বিজয়নগর সাম্রাজ্যের অর্থনৈতিক ও সামাজিক অবস্থার বর্ণনা দাও। 10 ভক্তি আন্দোলনের প্রধান বৈশিষ্ট্য ও প্রভাব আলোচনা করো। আরো 2টি প্রশ্ন এখানে আমি রেখেছি, দেখো এই দুটো পারলে তোমরা অবশ্যই দেখবে। বাংলায় ইলিয়াস শাহী বংশের রাজত্বকালে সমাজ সংস্কৃতি এবং বাংলায় হুসেন শাহী বংশের রাজত্বকালে সমাজ সংস্কৃতি। 10 আর এই 12টি প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি, ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা লিঙ্কের সমস্ত কোশ্চেন। মার্কস 5 নম্বরের টিকা প্রশ্নের জন্য করবে সুলতানা রাজিয়া, কৃষ্ণদেব রায়ের কৃতিত্ব, চৈতন্যদেব, আলাউদ্দিন খলজির বাজারদর নিয়ন্ত্রণ নীতি, মাহমুদ গাওয়ান আলাউদ্দিন খলজির আমলে মঙ্গল আক্রমণ, গিয়াসউদ্দিন তুগলকের রাজত্বকালের প্রধান সমস্যা, পরটি চিস্তি ও সুরাবর্দী সম্প্রদায় বা আসতে পারে সুফিবাদের প্রভাব।
দুটো আলাদা আলাদা করে পড়ে রাখবে, আবার একসাথে 10 নম্বরেও দিলে তোমরা লিখতে পারবে। পরেরটি সুলতানি সাম্রাজ্যের পতনে ফিরোজ শাহ তুগলকের ভূমিকা, 10-40 চক্র বা বন্দেগানি চাহেলগানি বা তুর্কানি চাহেলগানি। পরেরটি গিয়াসউদ্দিন বলবানের রাজতান্ত্রিক আদর্শ কেমন ছিল। এবং শেষ প্রশ্ন দেখো, সুলতানি আমলের স্থাপত্য ভাস্কর্য, বা আসতে পারে সুলতানি যুগের নগরায়ন, বা সুলতানি যুগের জলসেচ, বা সুলতানি যুগের প্রযুক্তি। তো এই প্রশ্নগুলো করলে এর মধ্যে আশা করি সমস্ত প্রশ্ন কমন পাবে। সমস্ত কোশ্চেন অ্যান্সার চ্যানেলে আপলোড করা আছে। দেখা হচ্ছে অন্য ভিডিওতে, ততক্ষণ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।